নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আর্থিক প্রতারণার শিকার বামনহাটের এক ব্যবসায়ী, প্রায় 1 লক্ষ টাকা খোয়ালেন ক্ষুদ্র ব্যবসায়ী। শনিবার বিকেল 4টা নাগাদ প্রতারিত ব্যবসায়ীর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থেকে নিজেকে বন্ধন ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেয় অভিযুক্ত ওই ব্যক্তি। প্রতারিত ব্যক্তির নাম বিশ্বজিৎ পাল, পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতারিত ব্যক্তি বিশ্বজিৎ পালকে জানানো হয় তার এটিএম কার্ডটি রিনিউয়ালের জন্য প্যান কার্ড পাঠাতে হবে ওই ব্যক্তিকে। কথা মতন বিশ্বজিৎ তাকে প্যান কার্ডটিও পাঠিয়ে দেন। এরপর অপর প্রান্ত থেকে ফোনে বলা হয় আপনার মোবাইলে মেসেজ গেলে মেসেজে থাকা 6 সংখ্যার কোডটি দিতে হবে, তাহলে এটিএম কার্ডটি রিনিউয়াল হয়ে যাবে। একইভাবে প্রতারিত ব্যবসায়ী অভিযুক্তকে মোবাইলে আসা ওটিপিটি দিয়ে দেন। এরপরে বিশ্বজিৎ পাল দেখতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 99,999 টাকা কেটে নেওয়া হয়েছে। মাথায় বাজ পড়ে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর। এরপর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। প্রতারিত ব্যবসায়ী বিশ্বজিৎ আর সন্ধে নাগাদ অভিযোগপত্র নিয়ে থানায় গেলে সেই অভিযোগপত্রে ব্যাংকের ট্রানজ্যাকশন আইডি নেই বলে অভিযোগপত্রটি গ্রহণ করেনি বলে জানান ওই ব্যবসায়ী। তবে আগামীকাল ট্রানজ্যাকশন আইডি সহ অভিযোগপত্রটি জমা দিলে তারা তদন্ত শুরু করবে বলে আশ্বাস দেয়। এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বামনহাট জুড়ে। কি বললেন প্রতারিত ব্যবসায়ী বিশ্বজিৎ পাল, আসুন শুনে নি। 4 মিনিটে ফোন আসে, একটা ফোন করে বন্ধন ব্যাংক থেকে ফোন করে বলছে যে তোমার প্যান কার্ডটা দাও। আমরা কী করবো স্যার? কয় আমি প্যান কার্ডটা দিয়ে তোমাকে আপ টু ডেট মানে রিনিউয়াল করবো 2025-এ। ঠিক আছে, রিনিউয়াল করবো। ব্যাংকের ম্যানেজার বলছি, ব্যাংকের ম্যানেজার হিসেবে ফোন করে আমার নাম্বারটা আমি তাকে প্যান কার্ডটা দিলাম হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে সে বললো একটা মেসেজ যাবে, মেসেজের নাম্বার যাবে 4 সংখ্যা 6 সংখ্যা, এরকম করে 3-4 বার মেসেজ দিচ্ছে। আমি দিচ্ছি, দেওয়ার পরে বলে আর একটা লাস্ট যাবে, যাওয়ার পরে তোমাকে মেসেজটা আর দিতে হবে না। আচ্ছা, আমি বললাম স্যার টাকা পয়সা কাটবে নাকি? না, টাকা পয়সা কাটবে না। টাকা পয়সা যদি কাটে তাহলে টাকাটা তোমার অ্যাকাউন্ট চাপো, অ্যাকাউন্ট নাম্বার নেবো, আধার কার্ড নেবো। তোমাকে তো সেটা বলি নাই যে আধার কার্ড দিতে হবে, এটা দিতে হবে না। ব্যাংকের ম্যানেজার বলছি তুমি খালি প্যান কার্ডটা দাও আর তোমার পয়সা কিচ্ছু কাটবে না। ঠিক আছে, আমি ওই ব্যাংকের ম্যানেজার হিসেবে আমি দিছি যে পয়সাগুলো। তারপরে আমার একটু সন্দেহবাজি লাগলো, ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার দেখি আমি টাকা ফোনপে চেক করে দেখি টাকাটা আমার ব্যাংকে নাই, কাটিয়ে নিচ্ছি 40 টাকা, 4100 নাকি 40 টাকা আছে। আর কত টাকা টাকা কাটছে 99,999 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছি। তাছাড়া আমার টাকা নাই। এখন আমি এই যে বন্ধন ব্যাংকে গেছিলাম, বন্ধন ব্যাংকে আমাকে বললো যে তুমি থানায় ফটাফট ডায়েরি দাও। এই সাহেবগঞ্জে আসলাম থানায় ডায়েরি দেওয়ার জন্য, ওই লিখে দিতে থানায় ডায়েরি দেবো। এখন যদি সরকার যদি এটা ব্যবস্থা নেয়, প্রশাসন যদি ব্যবস্থা নেয়, আমি গরিব লোক, আমি এই দিন করে দিন খাই। এই টাকাটা আমার কিস্তির বন্ধনের টাকা তুলছি ব্যবসা করার জন্য, কাজ করে বন্ধনের কিস্তি শোধ করার জন্য আমি এই টাকাটা আমি পুলিশের কাছে একটা আবেদন জানাচ্ছি যে এই টাকাটা যদি আমাকে তুলে দেওয়ার চেষ্টা করে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ পাল, বাড়ি বামনহাট। এখন এই পর্যন্তই, আবারও পরবর্তীতে ফিরে আসবো অন্য কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমোদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Margin.